জুলাই ঘোষণাপত্র, ছাত্ররা যে আকাঙ্ক্ষায় 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল জনগণের সহায়তায়, তারা চায় যে 5 মাস পর একটি ঘোষণাপত্র দিতে, এবং রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপিতে এ নিয়ে আমরা দেখেছি প্রতিক্রিয়া। প্রথমে জানতে চাইবো আসলে ঘোষণাপত্র কি, এই বিষয়টি আপনি আমাদের দর্শকদেরকে একটু ব্যাখ্যা করবেন। ঘোষণাপত্রে তারা কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, এটি আমাদের কাছেও পরিষ্কার নয়। আমার ব্যক্তিগতভাবে আমার যেটুকু ধারণা, তারা একটি সফল গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারা বলতে ছাত্ররা এবং এই দেশের সাধারণ মানুষ। কিছু কিছু ছাত্র নেতা বা অন্যরা নিজেরাই পুরো কৃতিত্বটা নিতে চান, এতে সাধারণ মানুষের অংশগ্রহণকে তারা খুব একটা আমলে নিতে চান না। গত 17 বছর ধরে বিএনপি সংগ্রাম করে আসছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, এবং বিএনপির হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, জেলের অভ্যন্তরে মৃত্যুবরণ করেছে, নানাভাবে নিগৃহীত হয়েছে। তার স্বীকৃতি তাদের প্রোক্লামেশনে দেখি না আমরা। এবং তারা একক দাবি করছে যে তারা এই দেশটাকে হয়তো স্বাধীন করেছে। হতে পারে তাদের বয়স কম, তারা এই ধরনের দাবি করতেই পারে, আমরা এটিকে খুব একটা বেশি আমলে নিচ্ছি না। তবে দেশের জনগণের ত্যাগের বিনিময়ে এই হাসিনা সরকার, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। আমার একটি নির্বাচনী এলাকা আছে, ভোলার 2টি উপজেলা, লালমোহন এবং তজুমুদ্দিন। এখানে 12 জন ব্যক্তি শহীদ হয়েছেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে। এরা কেউই ছাত্র না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নিহত হয়নি পুলিশের গুলিতে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কয়েকজন গিয়েছে। যারা শহীদ হয়েছে, আজকে পেপারেও বলা হয়েছে যে 850 মতো ব্যক্তির তালিকা দেওয়া হয়েছে। এদের অধিকাংশই সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, মুদি দোকানদার, প্রাইভেট কর্মচারী, বেকার। ছাত্রদের সংখ্যা অতটা বেশি নয়। তবে আমরা এটুকু স্বীকার করি যে গত 15 বছরে, 16 বছরে বিএনপি এককভাবে সংগ্রাম করে এই সরকারকে পিছু হটিয়েছিল, তাদের পতনের দ্বার প্রান্তে নিয়ে গেছিল। শেষ মুহূর্তের পুষ্টি ছাত্ররাই দিয়েছে এবং তাদেরকে সেজন্য কৃতিত্ব দিতে চাই, তাদেরকে স্যালুট করি। তারা শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে এত দ্রুত এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। তারা কেন, কি উদ্দেশ্য নিয়ে এই সরকারের পতন ঘটিয়েছে, এই 5 মাস তারা চিন্তা করেছে কি বলবে। এটি হাসিনা পলায়নের পরের দিনই একটা প্রোক্লামেশন করতে পারতো তারা, কিন্তু এদেরকে কেউ মনে হয় বুদ্ধি দিয়েছে, কোনো বিদগ্ধ ব্যক্তি, বুদ্ধিজীবী কেউ তাদেরকে বুদ্ধি দিয়েছে যে একটা প্রোক্লামেশন করা দরকার। আর প্রোক্লামেশন অর্থাৎ একটি ঘোষণা, কেন, কি লক্ষ্য ধারণ করে, কি লক্ষ্যকে সামনে রেখে তারা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, সেটি হবে এই প্রোক্লামেশনের মূল বস্তু। আবার একটি রাজনৈতিক দল এই প্রোক্লামেশনকে এতই গুরুত্ব দেয়, তারা বলে যে 71-এ মহান মুক্তিযুদ্ধের চাইতেও এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আরো মহত্তর। এই জন্য কিছু ধোঁয়াশার মধ্যে আমরা রয়েছি, জনগণও কিছুটা বিভ্রান্ত রয়েছেন। তারা প্রোক্লামেশনে কি কি দিতে চায়, কি কি বলেছে, সেটি সরকারের কাছে তারা দিয়েছে। সরকার এখন রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করে একটি সর্বসম্মত প্রোক্লামেশন তারা প্রক্লেম করতে চায়। আমরা অপেক্ষা করে আছি। আমরা প্রোক্লামেশনের ভিতরে কি আছে পুরোপুরি জানি না। রাজনৈতিক দলকে তারা জানিয়েছে, আমার দল বিএনপিকেও তারা জানিয়েছে। এটি নিয়ে আমরা বিএনপি স্ট্যান্ডিং কমিটি বসবে এবং বিশ্লেষণ করার পর আমরা এই ব্যাপারে আমাদের মতামত জানাতে পারবো। এখন প্রোক্লামেশন সম্পর্কে আমাদের মনেও কিছু কিছু ধোঁয়াশা রয়েছে।